আর কত কাম করতাম, বুড়া হয়ে গেছি, অন্য কাম করন লাগে। এরপরে যদি আল্লাহ আল্লাহ করে কষ্ট মষ্ট করে ফুলা পাতে মানুষ হয়, আমার কাছে এটাই সুখী। আব্বু, আব্বু, কি হয়েছে রে বাজান? আব্বু, একটা খুশির খবর আছে তো। কি হয়েছে রে বাজান? আপু, আমার তো সরকারি চাকরি হয়েছে। যাক বাবা, আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করছে। দোয়া করে আল্লাহ তাআলা তোমার আরো অনেক বড় করুক বাবা। যাক, আমার ফুলাটার উসিলা যদি আল্লাহ আমার কষ্টটা দূর করে। ইমাম সাহেব হুজুর, আমার ফুলার তো সরকারি চাকরি পেয়েছে, শুনছেন নি? যাক, আলহামদুলিল্লাহ, মিষ্টিটা যাতে পাওয়া যায়। নোমালি ভাই, আমার ফুলার তো চাকরি পাইছে মিয়া। কি চাকরি? আরে মিয়া, সরকারি চাকরি, সরকারি চাকরি মিয়া। সরকারি চাকরি পাইছে, ছেলে বাপনি না দে। কষ্ট মষ্ট করে যদি বাইরে মানুষে যেত গা, তাহলে সংসারের কষ্টটা একটু দূর হইতো। আর দে না জানটা। কিরে সাদ্দাম করে এত সাথে কামো গেল না? আজান কি কও তুমি? হেমাদের তোরে না, এর বিদিন চাপ পড়বো, পড়ালে সমস্যা হইব। পিতা কাজ আমি এলে করতে মেয়ের দরকার নাই। পুত্রে, একটা খুশির খবর আছে তো। কি খবর বাজান? আগে কইতেছি কি আর খুশির খবর। তোর ভাই তামিমে তো সরকারি চাকরি পাইছে, শুনছত নি? কি খবর বাজান? খুশির খবর? তাহলে তো সাদ্দামটা জানানোর দরকার। এদিকে কাজ করে। এই, তুমি এনে কি করো? তুমি কাজ করে এখানে? হ্যাঁ তামিম, হ্যালো রাজীব, কি হয়েছে রে? তোর বাবা তো অসুস্থ, আমরা তো হসপিটালে নিয়ে যাইতেছি, তুই তাড়াতাড়ি আ। আরে, আমি তো একটা কাজে আছি, এখন আমি আসতে পারবো না। তোরা নিয়ে যা, আমি সময় মতো আসবো না। সরকারি চাকরি পাইছে, ছেলে বাপনি না দে। আমাদের সমাজে এমন অসংখ্য উচ্চ শিক্ষিত সন্তান আছে যারা তার ফ্যামিলিকে দেখে না, যারা তার মা বাবাকে দেখে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে শুধু মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে আপনাকে অবশ্যই মনুষ্যত্ববোধ থাকতে হবে। তাই আপনার সন্তানকে উচ্চ শিক্ষার পাশাপাশি মানুষ বানান।